মাছে ভাতে বাঙালি মোরা, মাছ ছাড়া মোদের চলেই না। কথাটা কতটুক সত্য বলেন তো ভাই বোনেরা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। তা মাছ ভাজার জন্য অফ ক্যামেরায় আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তা তেল গরম হয়ে গেছে, আর মাছের গায়ে লবণ আর হলুদের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নিব। সবজি দিয়ে রান্না করার জন্য মাছগুলো একদম লালচে করে আমি ভাজবো না। তা এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড ভাজার জন্য মাছগুলোকে আমি উল্টায় দিচ্ছি। অপর সাইড যখন ভাজা হবে তখন আমি মাছগুলোকে উঠায় নিব। তাই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিচ্ছি। আর এই রুই মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর শীতের টাটকা সবজি দিয়ে তো কোনো কথাই নাই। তাই মাছ ভাজার ওই তেলেই আমি দিয়ে দিলাম শুকনা মরিচ দুটো, আর গোটা জিরা দিয়েছি। তা শুকনা মরিচ আর গোটা জিরার থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, প্লিজ লক্ষ্মী ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। তাই এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তা আমার পরিমাণ অনুযায়ী এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। তাই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে আদা আর রসুন একসাথে পেস্ট করা ছিল, সেখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তা মশলাটা যেহেতু পুড়ে যেতে পারে, এজন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। তা প্রথমে আমি দিব এখানে স্বাদ মতন লবণ, লাল মরিচের গুঁড়ো দিব 4 চামচের 1 চামচ, কারণ ঝালটা যে যেরকম খাবেন সেইভাবে দিয়ে নেবেন। আর আমি মনে করি মাছের তরকারিতে একটু ঝালটা বেশি হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই এখানে আমি 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না। আর শীতের দিনে কিন্তু ধইনা পাতা দিয়ে মাছ রান্না করলে সাথে সবজি থাকলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই পর্যায়ে কিন্তু এখানে কোনো ধইনা জিরার গুঁড়ো ব্যবহার করলে খেতে ভালো লাগে না। আমার কাছে ধইনা জিরার গুঁড়োর পরিবর্তে ধইনা পাতাটা ব্যবহার করলে বেশি ভালো লাগে। তাই জন্য আমি ফার্স্টেই ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা। তাই এখানে আমি এখন সবজিগুলো দিয়ে দিব। তা দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর মশলার গায়ে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। তাই এই পর্যায়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। তাই এখানে আছে আলু, পটল আর বেগুন। আর এক সবজির থেকে আমি মনে করি 2-3 প্রকারের সবজি যদি একসাথে মিক্স করে রান্না করা হয়, সেক্ষেত্রে কিন্তু সেই খাবারের টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। আমার কাছে তো এইভাবে সবজি রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে যদি সিম দেওয়া হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তা আমার হাতের কাছে সিম ছিল না, এজন্য দিতে পারি নাই। আমি বিশেষ করে এই শীতের দিন আসলে 4-5 প্রকারের সবজি দিয়ে একসাথে মাছ রান্না করলে সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তা কথা বলতে বলতে কিন্তু এদিকে মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো নরম হয়ে গেছে অনেকটাই। তা এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতন পানি। সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখন আমি একটু নেড়ে চেড়ে নিব, আর ঝোল ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। 5 মিনিটের মতন সবজিগুলোকে রান্না করে নিব। তা প্রথমে আমি 3 মিনিট হাই হিটে সবজিগুলো রান্না করব, তারপরে চুলার আঁচটা মিডিয়াম রেখে সবজিগুলোকে রান্না করে নিব। আর এখানে রান্নার সময় আমি সবজিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব না। তাই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে ভেজে রাখা মাছ। তা মাছগুলো দেওয়ার পরে এখানে কিছু টমেটো দিয়ে দিব। তা একটা মাঝারি সাইজের টমেটোকে আমি একটু ছোট ছোট করে লম্বা করে পিস করে নিয়েছি। তা উপর সাইডে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কাঁচামরিচ, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু যে কোনো মাছ সবজিতে ফ্লেভারটা ভালো আসে।
তাই এখানে কাঁচামরিচটা দিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আমি যখন মাছ ভাত দিয়ে খাই তখন এই কাঁচামরিচটা কিন্তু আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তা আমি একটু চেটে দেখলাম এখানে লবণের পরিমাণটা একটু কম আছে, সেজন্য এখানে আবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। কারণ লবণ এমন একটা জিনিস, এই লবণটা যদি কম হয়, সেই যত ভালো করেই রান্না করা হোক না কেন সেই খাবারটা কিন্তু খেতে আর ভালো লাগে না। তাই এই জন্য লবণটা চেক করা আমি মনে করি একান্ত দরকার। তাই এখানে আমি দিয়ে দিলাম ধইনা পাতা। আর শীতের সবজি বলে কথা, ধইনা পাতা না দিলে কিন্তু সেই পরিপূর্ণতা স্বাদ ফিরে আসে না। তাই এভাবে আমি আরও 2 মিনিটের মতন রান্না করে নিব, তারপরে চুলার আঁচটা নিভিয়ে দিব। তা আজকের এই মাছের রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, কেমন?